আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেকটা ভালো আছি। কারণ ভয়েসের অবস্থা বুঝতেই পারছেন কি অবস্থা। যাই হোক আমার আজকে না একটু বেগুন পোড়া খেতে ইচ্ছা করেছে। তো যাই হোক ওই যে দুধের শাক ঘোলে বেটানো যেটা বলে সেটাই আজকে করেছি। আমার বাসায় গ্যাস ফুরিয়ে গেছে আর গ্যাসের প্রচণ্ড দাম। তো এইজন্য ভাবছি এখন আর কিনবো না, কয়েকদিন যাক। তো যাই হোক এখন কি করব, মন তো মানছে না, খেতেই হবে। তো একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আর এই বেগুনটা দেখুন এই যে মাঝখান দিয়ে কেটে এভাবে একটু চাক চাক করে কেটে নিয়েছি। আর খুব সামান্য একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে এই যে বেগুনের চাকগুলো উল্টে পাল্টে খুব ভালো করে একটু মানে সেঁকা সেঁকা পোড়া পোড়া টাইপের একটা ভাজা দিয়ে নিলাম। হ্যাঁ, বেগুনটাও নরম হয়ে গেছে, একটু আস্তে জালে একটু সময় নিয়ে ভেজেছি যেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর সাইডেই দেখুন একটা মানে গোটা একটা রসুনই নিয়েছি আর ৫-৭টা শুকনো মরিচ নিয়েছি, নিয়ে এই সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। আসলে বেগুন পোড়ানোর মানে ভিতরে সময় বেগুনের ভিতরে একটু ফুটো করে রসুনগুলো দিয়ে দিলে ভারী সুন্দর মানে গন্ধ বের হয় পোড়া পোড়া। তো ওইটাই আমার খুব ভালো লাগে। তো এইটাও কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এরপরে বেগুনের যে ছাল ছিল সেগুলোটা উঠিয়ে দিলাম। আমি আবার এই বেগুনের ছালটা খেতে পারি না, যদিও এটা ভাজি হয়েছে, পোড়া না। এরপর রসুনগুলোও একে একে ছিঁড়ে নিয়েছি, নিয়ে রসুন, কাঁচা শুকনো মরিচ, লবণ, আ কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খুব ভালো করে একটা মানে মানে মাখানো দিলাম, হ্যাঁ? আর রসুনগুলোও মানে খুব ভালো সিদ্ধ হয়েছে, একদম মোমের মতো তুলতুলে হয়ে গেছে। তো যাই হোক এগুলো দিয়ে সব খুব ভালো করে মেখে আমি কিন্তু উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। দিয়ে একদম ভালো করে মাখা দিয়ে দিচ্ছি। আর এইসব জিনিসপত্র যখন দিয়েছি তখন ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছিল। একদম পোড়া, পোড়া ভাবই একটা ছিল। তো যাই হোক অলমোস্ট কিন্তু মানে ভর্তাটা খুব ভালো লেগেছে। পোড়ার স্টাইলই মনে হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।